গ্রিন ডিমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইমন, আপনারা দেখছেন বেসিক আর্ডিনো টিউটোরিয়াল সিরিজ। আজকে এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে নির্দিষ্ট সংখ্যক কোনো পুশ বাটনকে প্রেস করার পর একটি এলইডি জ্বলে উঠবে, আবার যদি প্রেস করা হয় তাহলে সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এখানে হচ্ছে মূলত 5 বার পুশ বাটনকে প্রেস করার পর এলইডি জ্বলবে, তারপর যদি আবার প্রেস করা হয় সাথে সাথে এলইডি বন্ধ হয়ে যাবে। তো এটার হার্ডওয়্যার কানেকশন এবং কোডিংটা দেখাবো এই টিউটোরিয়ালটিতে। আমার সঙ্গেই থাকুন, আসছি ইন্ট্রোর পর। তো এটা হার্ডওয়্যার কানেকশনের জন্য যে সকল জিনিস দরকার, একটা পুশ বাটন দরকার, একটা 10K রেজিস্টর, একটা এলইডি আর একটা 220 ওহম রেজিস্টর প্রয়োজন। তো পুশ বাটনকে এমনভাবে কানেক্ট করতে হবে যার এক পাশ হচ্ছে 5 ভোল্টের সাথে কানেক্ট হবে এবং অপর পাশটা আর্ডিনো গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে। তবে গ্রাউন্ডের সাথে কানেক্ট করার ক্ষেত্রে 10K রেজিস্টর ব্যবহার করতে হবে। যদি 10K রেজিস্টর ব্যবহার না করা হয় তাহলে আর্ডিনোতে সমস্যা হবে, কারণ 5 ভোল্টের সাথে গ্রাউন্ড যদি শর্ট হয়ে যায় তাহলে সমস্যা হবে। সে কারণে কারেন্টকে লিমিট করার জন্য বা শর্ট সার্কিট প্রতিরোধ করার জন্যই মূলত হচ্ছে এই 10K রেজিস্টরটা কানেক্ট করা হয়েছে। আর 10K রেজিস্টরের অপর পাশে আরেকটি তারের মাধ্যমে A5 এর সাথে কানেক্ট করা হয়েছে, যেটা আর্ডিনোর 19 নম্বর পিন। তবে এই তারটা যে কোনো অন্য কোনো পিনের সাথে কানেক্ট করলেও হবে। যে কোনো অ্যানালগ অথবা যে কোনো ডিজিটাল পিনের সাথে যদি কানেক্ট করা হয় তাহলে কোডিংটা কাজ করবে, কোনো সমস্যা হবে না। তো অন্যদিকে হচ্ছে এলইডিটা কানেক্ট করতে হবে 2 নম্বর পিনের সাথে, এবং অপর পাশ যেটা সেটা হচ্ছে 220 ওহম রেজিস্টরের মাধ্যমে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে, যেটা নেগেটিভ টার্মিনাল। তো এটা মূলত হার্ডওয়্যার কানেকশন, খুবই সহজ। তো আমি চেষ্টা করবো এই কোডিংটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। আমার সবগুলো টিউটোরিয়াল বেস যতগুলো কোডিং আছে সেগুলো হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেগুলো থেকে আপনারা চাইলে ডাউনলোড করে পরবর্তীতে আর্ডিনোতে আপলোড করে দেখতে পারেন কোডগুলো কিভাবে কাজ করে। তবে সেক্ষেত্রে হচ্ছে হার্ডওয়্যার যে কানেকশনটা সেটা ঠিকভাবে দিতে হবে, এবং সেই হার্ডওয়্যার কানেকশন ওয়াইজে হচ্ছে পিন নাম্বারগুলো থাকতে হবে। যদি পিন নাম্বার চেঞ্জ হয়ে যায় তাহলে হচ্ছে কোডগুলো কাজ করবে না। তো এরপর কোডটার ভিতরে যেটা প্রথমে একটি কনস্ট্যান্ট ইন্টিজার নিতে হবে, যেটা হচ্ছে ভি মূলত হচ্ছে বাটন, কারণ হচ্ছে আমরা 19 নম্বর পিনের সাথে হচ্ছে পুশ বাটনটি কানেক্ট করেছি। অতএব ভিটা হচ্ছে কনস্ট্যান্ট ইন্টিজার হিসেবে নেওয়া হয়েছে, যেটা বাটনের পিন নাম্বার 19 নাম্বার। ওইদিকে হচ্ছে কনস্ট্যান্ট ইন্টিজার নামে আরেকটা ভ্যালুয়েবল নেওয়া হয়েছে, যেটা হচ্ছে 2 নম্বর পিন, অর্থাৎ এলইডির সাথে যে পিনটা কানেক্ট করা হয়েছে। এরপর আসা যাক হচ্ছে কতগুলো ইন্টিজার। সি নামে একটা ইন্টিজার নেওয়া হয়েছে যেটার ভ্যালু হবে 0। এস নামে আরেকটি ইন্টিজার নেওয়া হয়েছে যেটার হচ্ছে 0। এসটা হচ্ছে বাটনের অবস্থা, স্টেট, অবস্থা বোঝায়, স্টেট বোঝায়। অর্ধেকে হচ্ছে জেড এর ভ্যালুটাও হচ্ছে 0। যেটা মূলত হচ্ছে রেফারেন্স হিসেবে পরবর্তীতে ব্যবহার করা হবে। এরপর আসা যাক হচ্ছে ভয়েড সেটআপ। ভয়েড সেটআপের ভিতরে ভি নামে যে বাটন নেওয়া হয়েছে 19 নাম্বার পিন, সেটাকে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে, পিন মোড হিসেবে ইনপুট দিতে হবে। কারণ হচ্ছে পুশ বাটন সাধারণত আর্ডিনোর ক্ষেত্রে বা যে কোনো মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে হচ্ছে ইনপুট হিসেবে কাজ করে থাকে। অন্যদিকে হচ্ছে পিন মোড আরেকটা, যেটা পি, যেটার সাথে এলইডি কানেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। তো এটা গেল হচ্ছে ভয়েড সেটআপ। এরপর ভয়েড লুপে আসা যাক। ভয়েড লুপের প্রথমে এস, যেটা হচ্ছে বাটনের অবস্থা, সেটা হচ্ছে ডিজিটাল রিডের মাধ্যমে ভি এর ভ্যালুটা নিয়ে থাকবে। ভি হচ্ছে 19 নাম্বার পিন যেটার সাথে বাটন কানেক্ট করা হয়েছে, এবং সেটা যদি প্রেস করা হয় তাহলে ডিজিটাল রিড এর অবস্থা হবে 1। অন্যদিকে যদি না করা হয় তাহলে হচ্ছে ডিজিটাল রিড 0 হবে। যদি প্রেস করা হয় তাহলে এস এর অবস্থাটা হবে 1। এরপরে হচ্ছে একটা বাটনের জন্য এতটুকু অংশ হচ্ছে বাটনের জন্য একটা কোড, বিশেষ ধরনের কোড, যাতে হচ্ছে বাটনটা একবার প্রেস করা হলে, প্রেস করে যদি ধরে রাখা হয় তাহলে যাতে বাটনটা একবারই প্রেস করা হিসেবে গণ্য হয়, সে কারণে হচ্ছে এতটুকু কোড। অর্থাৎ যদি পুশ বাটনকে প্রেস করে রাখা হয় সাথে সাথে যাতে এই সি এর ভ্যালুটা বারবার যাতে না বাড়তে পারে, যদি একবারই বাড়ে সেই জন্য এই কোডটা, বাকি যে কোডটা, সেই কোডটা তৈরি করা হয়েছে। তো ইফ যে কন্ডিশনের মাধ্যমে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে, তো এই কন্ডিশনটা সত্য হওয়ার জন্য যেটা হবে, জেড এর ভ্যালুটা ছিল হচ্ছে 0। অন্যদিকে হচ্ছে এস, যেটা হচ্ছে বাটনের অবস্থা, যদি বাটন প্রেস করা হয় তাহলে এস এর অবস্থাটা হবে 1। আর অন্যদিকে হচ্ছে জেড 0, সেটা হচ্ছে কি নট ইকুয়াল টু, অর্থাৎ এই কন্ডিশনটা সত্য হওয়ার পর
এরপর হচ্ছে ইফ দ্বারা ইফ আরেকটা কন্ডিশন তৈরি করা আছে। ইফ কন্ডিশনের পরে সাথে সাথে আরেকটা কন্ডিশন তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে যদি বাটনের অবস্থা 1 হয়, যেহেতু বাটন প্রেস করা হলেই এই জিরোর সাথে অর্থাৎ জেড এর সাথে এই এস এর অবস্থাটা অপোজিট হবে, সাথে সাথে এই কন্ডিশনটা সত্য হবে। অর্থাৎ এস এর অবস্থাটা 1, সাথে সাথে দুইটা হচ্ছে কি ইফ এর কন্ডিশন সত্য হয়ে যাবে। সত্য হওয়ার সাথে সাথে সির যে ভ্যালুটা সেটা হচ্ছে 1 বেড়ে যাবে। 1 বেড়ে যাওয়ার পর এরপর আসবে হচ্ছে জেড এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এস এর ভ্যালুটা সেভ করবে। অর্থাৎ এস যেহেতু আমরা বাটনটা প্রেস করেছি সেহেতু কি এস এর অবস্থা হবে 1, সাথে সাথে জেড এর অবস্থা হবে 1। জেড এর অবস্থা 1 থাকার কারণে পরবর্তীতে যখন ঘুরে আসবে তখন জেড হচ্ছে 1। এখন জেড এর অবস্থা হচ্ছে 1, অন্যদিকে হচ্ছে এস এর অবস্থা 1। এখন কিন্তু দুইটা অপোজিট না, নট ইকুয়াল টু না, এখন হচ্ছে ইকুয়াল টু। যেহেতু এস এর অবস্থা 1 কারণ আমরা পুশ বাটন ধরে রাখছি, আর অন্যদিকে হচ্ছে যেহেতু পুশ বাটনের অবস্থা 1 ছিল সেই কারণে জেড এর অবস্থা হয়ে গেল 1। কারণ হচ্ছে এখন দুইটাই 1, এসও 1 জেডও 1, আর সে কারণে হচ্ছে কন্ডিশনটা সত্য হবে না, কারণ হচ্ছে এখানে নট ইকুয়াল টু দেওয়া আছে। অতএব এরপরের বার হচ্ছে সির ভ্যালুটা 1 বাড়বে না। অর্থাৎ একবার পুশ বাটন প্রেস করে যদি ধরে রাখা হয় তাহলে সেক্ষেত্রে সির ভ্যালুটা একবারই বাড়বে, ধরে রাখলে বারবার বাড়বে না। এর জন্য হচ্ছে আরেকবার পুশ বাটনটা ছেড়ে দিয়ে আবার ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে আবার সির ভ্যালুটা আরেকবার করে বাড়বে। তো এতটুকু অংশ হচ্ছে মূলত পুশ বাটনের জন্য তৈরি করা, যাতে পুশ বাটন প্রেস করে ধরে রাখলে সাথে সাথে প্রতিবারে মানে ধরে রাখার সাথে সাথে প্রতিবার যাতে সির ভ্যালুটা না বাড়ে সে কারণে হচ্ছে এতটুকু করি। তো এরপরে আসা যাক পরবর্তী কোডিংয়ে। যখন একবার পুশ বাটন প্রেস করা হবে সির ভ্যালুটা হবে 1। তো 1 হওয়ার সাথে সাথে এখানে হচ্ছে 5 দ্বারা ভাগশেষ নির্ণয় করা হবে। যদি 5 দ্বারা ভাগ করার পর সির ভ্যালুটা যদি 0 হয়, এই 0 সমান হয়, এই কন্ডিশনটা সত্য হবে। তো যেহেতু সির ভ্যালু প্রথমবারের ক্ষেত্রে 1, সেটা যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ 0 হয় না, অর্থাৎ তখন এই ডিজিটাল লাইট যেটা এলইডির অবস্থা 1 হবে না, অর্থাৎ এলইডি বন্ধ থাকবে, যেটা এলস এর ভিতরে আছে। এলস এর ভিতরে ডিজিটাল লাইট পি এর অবস্থা অর্থাৎ এলইডির অবস্থাটা হবে 0। এভাবে আবার যদি পুশ বাটন প্রেস করা হয় তাহলে সির ভ্যালু হবে 2। 2কে যদি আবার 5 দ্বারা ভাগ করা হয় তাহলে সেটার অবস্থাটা 0 হয় না, ভাগশেষটা 0 থাকে না, তখন হচ্ছে কি আবারও এই কন্ডিশনটা সত্য হয় না, অর্থাৎ এলস এর তখন অবস্থাটা পিনের অবস্থাটা 0 থাকবে। এভাবে প্রতিবার পুশ বাটন প্রেস করার পর যখনই সির ভ্যালুটা 5 হয়ে যাবে তখনই হচ্ছে এই সিকে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ 0 হয়। যখনই 5 বার বাটনটা প্রেস করা হবে সাথে সাথে সির ভ্যালুটা বাড়তে বাড়তে 5 হয়ে যাবে, আর তখনই যদি 5 দ্বারা ভাগ করা হয় তো ভাগশেষটা 0 হয়, তখন এই কন্ডিশনটা সত্য হবে, অর্থাৎ এলইডির অবস্থাটা 1 হবে। তো এই কোডটা আপলোড করা যাক। তো আপলোড করার পর দেখতে পাচ্ছে যে 5 বার পুশ বাটন প্রেস করার পর এলইডিটা অন হচ্ছে, আবার যদি 5 বারের পর যদি প্রেস করা হয় তাহলে সাথে সাথে অফ হয়ে যাচ্ছে। তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার এই ভিডিওটি লাইক করুন। আমি প্রতিনিয়ত টেকনোলজিক্যাল এবং সায়েন্টিফিক নানা রকমের ভিডিও আপলোড করে থাকি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন।